এই জন্য আমরা ইসলামকে যদি সত্যি জায়গা মতো এবার নিতে পারি, আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহর কসম, এই 54 বছরের জন্য বাংলাদেশের মানুষ আফসোস করবে যে আরো আগে কেন ইসলাম আসলো না। গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে জানিয়েছে যে আমরা এই 54 বছর যা দেখলাম, আমার মনে হয় বিশ্বাস যে ইসলাম যদি সামনে, বিশেষ করে জামাত ইসলামের নাম বলেছেন তিনি, জামাত ইসলামী বাংলাদেশ যদি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো বিভিন্ন ধর্মের মানুষেরা। জামাত ইসলামের কাছে অন্য ধর্মের মানুষ যদি নিরাপদ হয়, ইসলাম ধর্ম নিরাপদ থাকবে না? অনেকেই ফেসবুকে লিখতেছে আমার বিরুদ্ধে। আমার নমিনেশন ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় একটা কথা আমার বিরুদ্ধে কেউ লেখে না। সবার কাছে আমি আল্লাহর ওলি ছিলাম। ঘোষণা দিয়ে ওই যে একজন বলছিল না যে প্রসাব করে পানি নেয় না, সেও ফতোয়া দিচ্ছে। আর ফতোয়া দিতে হলে আমার নামের আগে মুফতি আছে। আমি অলরেডি মুফতি পাস করেছি। আমি ফেকা নিয়ে কামেল পাস করলে তাদেরকে এদেশে মুফতি বলা হয়, সরকারি সার্টিফিকেট আছে আমার। তো ফতোয়া তো আমি দেব। আর ওই লোকটা মনে হয় ফরজ নামাজও পড়ে না, আর বলছে আমির হামজার পেছনে নামাজ পড়া হারাম। যদি বলতো জায়েজ নেই তাও তো হইতো, একেবারে হারাম ঘোষণা দিয়েছে। আর মানুষ কি লিখতেছে কমেন্টে, কেউ লিখেছে ও একটা হারাম সাদা, কেউ লিখেছে ও একেবারে জারোর সন্তান, কেউ লিখেছে ও মারা গেলে ওর জানাজায় পড়ায় হারাম। এদের দ্বারা আমার মনে হয় বাংলাদেশের একটা মাজলুম দল যারা ওই দলে আছেন, তাদের উচিত হবে এই মানুষগুলোকে থামানো। এগুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, এই কারণে এই সমস্ত কথা বলে। আপনি একটা আলেমের বিরুদ্ধে কথা বলতে হলে হিসাব নিকাশ করে বলা দরকার। এদেশে অন্য কেউ তো এই কথা বলছে না, আপনি এত খেপে গেলেন কোন কারণে? এই জন্য আপনাকে আমরা সাবধান করছি, যারা দায়িত্বে আছেন এরকম মাতাল যেগুলো, এদেরকে আমার মনে হয় দল থেকে বহিষ্কার করে দেওয়া দরকার। এগুলো ক্যান্সার, এই দলের আরো বদনাম হবে। যে কয়টা আছে এদেরকে বাদ দিয়ে দেন, দেখেন আপনারাও দাঁড়িয়ে যাবেন। বাংলাদেশ জামাত ইসলামী এই 10.5 মাসে যেভাবে দাঁড়িয়ে গেছে, মাত্র 15 জন মানুষ বলতো আগে, এই 10 মাস আগে, যে এই দেশে ইসলাম কায়েম হোক। এখন 100 জনের 77 জন মানুষ বলছে এদেশে ইসলাম কায়েম হোক। কারণ সবাই এখন বুঝে ফেলেছে এদের কাজ কারবার দেখে। এদেশে 100 টাকা বাজেট হয় রাস্তার জন্য, 3 টাকা খরচ হয়, আর 97 টাকা ওই উপর থেকে আস্তে আস্তে সব ছিন্নি হয়ে যায়। জামাত ইসলামী বাংলাদেশ যদি সত্যি এবার দায়িত্ব পায়, 100 টাকা আসলে 100 টাকায় ব্যয় হবে। আমার উপরে বা যেই দেশে যারা জামাত ইসলামী থেকে মনোনীত, তাদের চরিত্র সম্পর্কে আপনারা সবাই জানেন। 1 টাকা মেরে খাবে এই বিশ্বাস আপনাদের হয়? আর আমি খাবো কেন? যারা বলে যে আপনি ভোটে দাঁড়ালেন কেন, আপনাকে ভোট দেওয়া লাগবে, আপনি ভোট দেবেন না কোন কারণে? আমার চাইতে যদি যোগ্য, সৎ এবং 100 ভাগ খাঁটি মানুষ পান এই দেশে, আপনি তারে ভোট দেন। আমি দরকার হয় নিজে আপনাকে নিয়ে যাব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। তাদেরকে আমরা এর আগে দেখি নাই? দেখেছিলাম, কিন্তু তারা তো ভালোর পরিবার তো আরো খারাপ করেছে। আর বাকি যে 15.5 বছরের ইতিহাস তো পর্যালোচনা করার মতো না, এগুলো বাদই দিলাম। আমরা কোরআনকে ক্ষমতায় দেখতে চাওয়ার জন্য মুফতি আমির হামজা ভাইকে সংসদে দেখতে চাই ইনশাআল্লাহ। যারা আজকে মুফতি আমির হামজা ভাইয়ের নমিনেশন দেওয়ার কারণে, এমপি ক্যান্ডিডেট ঘোষণা করার কারণে যাদের বুকে জ্বালা ধরেছে, যাদের অন্তরে জ্বালা ধরেছে, তাদের উপযুক্ত জবাব দিতে রাজি আছেন কিনা? নবীজিকে আল্লাহ যে ডাক দিতে বললেন যে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে আপনি ফু দেন, উনি কি বলেছিলেন? ইয়াসিন। ইয়াসিন মানে কি? ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সাজ্জেদের বাংলা অর্থ হচ্ছে নেতা। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আপনি এই সূরা পড়েন যে হে নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজনই। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে একজন। তাকে যারা অনুসরণ করবে তারা নেতৃত্ব দেওয়ার হকদার, তারা নেতৃত্ব দিতে পারে। আর তার আদর্শের বাইরে যারা আছে তাদের নেতা হওয়া জায়েজ নেই। অথচ বাংলাদেশে বিশ্বনবীর বিরুদ্ধে যারা, তারাই বড় বড় নেতা এখন। নবীজির 63 বছরের জিন্দেগি, 23 বছর তিনি নেতৃত্ব দিয়েছিলেন। কয় বছর?
এর আগে যে নেতৃত্ব দিয়েছিলেন 17 থেকে 40, এটাও 23, কিন্তু আসল নেতৃত্ব তার 40 থেকে 63। এই 23 বছরে তিনি কোনোদিন চাঁদাবাজি করেছেন? তাহলে আজকে যারা চাঁদাবাজি করে এরা কি নেতা হওয়ার যোগ্য? এদের পেছনে থাকা জায়েজ আছে? তা আমি আর বাংলায় কি বলবো বলেন? আমি আর নিচে নামতে চাই না। এরপরেও যদি কেউ চরিত্র সংশোধন না করে, এটাকে আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন বাংলাদেশ, এখন আমরা কিন্তু ঘুরে দাঁড়ানো শিখে ফেলেছি। সে যেই হোক, মানবতা বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ করলে ওটা যদি আমার বাবাও হয়, আগে মাটির ভেতরে দিয়ে দেবেন, এরপরে বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূল। আমার বাবার বিরুদ্ধে যদি এই কথা আমি বলতে পারি, অন্য কারো বিরুদ্ধে আমার এই কথা নেই। এই জন্য আমরা ইসলামকে যদি সত্যি জায়গা মতো এবার নিতে পারি, আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহর কসম, এই 54 বছরের জন্য বাংলাদেশের মানুষ আফসোস করবে যে আরো আগে কেন ইসলাম আসলো না। গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে জানিয়েছে যে আমরা এই 54 বছর যা দেখলাম, আমার মনে হয় বিশ্বাস যে ইসলাম যদি সামনে, বিশেষ করে জামাত ইসলামের নাম বলেছেন তিনি, জামাত ইসলামী বাংলাদেশ যদি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো বিভিন্ন ধর্মের মানুষেরা। জামাত ইসলামের কাছে অন্য ধর্মের মানুষ যদি নিরাপদ হয়, ইসলাম ধর্ম নিরাপদ থাকবে না? অনেকেই ফেসবুকে লিখতেছে আমার বিরুদ্ধে। আমার নমিনেশন ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় একটা কথা আমার বিরুদ্ধে কেউ লেখে না। সবার কাছে আমি আল্লাহর ওলি ছিলাম। ঘোষণা দিয়ে ওই যে একজন বলছিল না যে প্রসাব করে পানি নেয় না, সেও ফতোয়া দিচ্ছে। আর ফতোয়া দিতে হলে আমার নামের আগে মুফতি আছে। আমি অলরেডি মুফতি পাস করেছি। আমি ফেকা নিয়ে কামেল পাস করলে তাদেরকে এদেশে মুফতি বলা হয়, সরকারি সার্টিফিকেট আছে আমার। তো ফতোয়া তো আমি দেব। আর ওই লোকটা মনে হয় ফরজ নামাজও পড়ে না, আর বলছে আমির হামজার পেছনে নামাজ পড়া হারাম। যদি বলতো জায়েজ নেই তাও তো হইতো, একেবারে হারাম ঘোষণা দিয়েছে। আর মানুষ কি লিখতেছে কমেন্টে, কেউ লিখেছে ও একটা হারাম সাদা, কেউ লিখেছে ও একেবারে জারোর সন্তান, কেউ লিখেছে ও মারা গেলে ওর জানাজায় পড়ায় হারাম। এদের দ্বারা আমার মনে হয় বাংলাদেশের একটা মাজলুম দল যারা ওই দলে আছেন, তাদের উচিত হবে এই মানুষগুলোকে থামানো। এগুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, এই কারণে এই সমস্ত কথা বলে। আপনি একটা আলেমের বিরুদ্ধে কথা বলতে হলে হিসাব নিকাশ করে বলা দরকার। এদেশে অন্য কেউ তো এ কথা বলছে না, আপনি এত খেপে গেলেন কোন কারণে? এই জন্য আপনাকে আমরা সাবধান করছি, যারা দায়িত্বে আছেন এরকম মাতাল যেগুলো, এদেরকে আমার মনে হয় দল থেকে বহিষ্কার করে দেওয়া দরকার। এগুলো ক্যান্সার, এই দলের আরো বদনাম হবে। যেই কয়টা আছে এদেরকে বাদ দিয়ে দেন, দেখেন আপনারাও দাঁড়িয়ে যাবেন। বাংলাদেশ জামাত ইসলামী এই 10.5 মাসে যেভাবে দাঁড়িয়ে গেছে, মাত্র 15 জন মানুষ বলতো আগে, এই 10 মাস আগে, যে এই দেশে ইসলাম কায়েম হোক। এখন 100 জনের 77 জন মানুষ বলছে এদেশে ইসলাম কায়েম হোক। কারণ সবাই এখন বুঝে ফেলেছে এদের কাজ কারবার দেখে। এদেশে 100 টাকা বাজেট হয় রাস্তার জন্য, 3 টাকা খরচ হয়, আর 97 টাকা ওই উপর থেকে আস্তে আস্তে সব ছিন্নি হয়ে যায়। জামাত ইসলামী বাংলাদেশ যদি সত্যি এবার দায়িত্ব পায়, 100 টাকা আসলে 100 টাকায় ব্যয় হবে। আমার উপরে বা যেই দেশে যারা জামাত ইসলামী থেকে মনোনীত, তাদের চরিত্র সম্পর্কে আপনারা সবাই জানেন। 1 টাকা মেরে খাবে এই বিশ্বাস আপনাদের হয়? আর আমি খাবো কেন? যারা বলে যে আপনি ভোটে দাঁড়ালেন কেন, আপনাকে ভোট দেওয়া লাগবে, আপনি ভোট দেবেন না কোন কারণে? আমার চাইতে যদি যোগ্য, সৎ এবং 100 ভাগ খাঁটি মানুষ পান এই দেশে, আপনি তারে ভোট দেন। আমি দরকার হয় নিজে আপনাকে নিয়ে যাব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। তাদেরকে আমরা এর আগে দেখি নাই? দেখেছিলাম, কিন্তু তারা তো ভালোর পরিবার তো আরো খারাপ করেছে। আর বাকি যে 15.5 বছরের ইতিহাস তো পর্যালোচনা করার মতো না, এগুলো বাদই দিলাম। এই জন্য আমাদের উচিত হবে চিন্তা ভাবনা করে, যেহেতু প্রতীক ফেরত পেয়েছি, নিবন্ধনও ফেরত আমরা পেয়েছি, দাড়িপাল্লা এই প্রতীকটা আমরা কোরআন থেকে সূরা হাদীদের 25 নম্বর আয়াত যেটা পড়লাম, এখানে আপনি পাবেন।
না, আমি যে কথাটা তুলেছিলাম আগে 1-1.5 মিনিটে শেষ করি। নবীজিকে আল্লাহ দোয়া শিখালেন যে আপনাকে আমি বললাম নিরাপদে এবার চলে যান। উনি বের হয়েছিলেন, আপনারা ইতিহাস জানেন, যতগুলো কাফের পাহারা দিয়েছিল প্রত্যেকটা কাফেরের চোখে বালি পৌঁছিয়েছে। নবীজি তো বালি মারলেন সামনে, চারিদিকে পৌঁছিয়ে দিয়েছে কে? এখনো যদি এরকম পরিস্থিতি আসে, ওই আল্লাহর সাহায্য এদেশে আসবে না? আসবে না? মানে যত ষড়যন্ত্র করেন পারবেন না। 2 নাম্বার, ওনাকে আল্লাহ নিরাপদে পৌঁছিয়ে দিয়েছিলেন। বিপদ এসেছিল কিন্তু সব বিপদ আল্লাহ ওভারকাম করার সুযোগ করে দিয়েছেন। 3 নাম্বারে এমন একটা রাষ্ট্র ক্ষমতা তাকে দিয়েছে যার ভেতরে সরাসরি সাহায্য ছিল কার? আমরা ওই সাহায্যের রাষ্ট্র ক্ষমতা চাই। এমনি রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের দরকার নেই, তাহলে আমরা টিকতে পারবো না। কারণ আমাদের প্রতিবেশী সহ চারিদিকে যত দুশ্মন, এখানে টিকে থাকতে হলে আল্লাহর সাহায্য লাগবেই, মাস্ট বি। নবীজির 3টা দোয়া কবুল হয়েছিল। প্রথমটা কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, দ্বিতীয়টা কবুল হয়েছে 3 দিন পরে, আর 3 নাম্বার দোয়া কবুল হয়েছিল 6 মাস পর। তারপরও আল্লাহ তার একটা দোয়া ফেরত দেয়নি, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাজ্জিনাত, আমি যত রসুল এই পৃথিবীতে পাঠালাম প্রত্যেকের সাথে আমি প্রথমেই দিয়েছি বাজ্জিনাত দিয়েছি, তাদেরকে আমি স্পষ্ট দলিল প্রমাণ, বিশেষ করে চরিত্র দিয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী থেকে 296 জন অলরেডি নমিনেশন পেয়েছে। অন্য যত দল আছে সব দলের চাইতে এদের চরিত্র যে ভালো এটা পৃথিবী জানে। কারণ এরা আগে 18 জন এমপি হয়েছিল, 1 টাকাও দুর্নীতি করে নাই। 2 জন মন্ত্রী হয়েছিল, 4 আনাও দুর্নীতি করে নাই। 200-র উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, একটাও দুর্নীতি করে নাই। 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল, একটাও দুর্নীতি করে না। তো এর চাইতে আপনি আবার কি দেখতে চান? সাতক্ষীরার ইউনিয়নের চেয়ারম্যান একজন মাওলানা, উনি সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে 4টা থেকে রাত 8টা পর্যন্ত এরকম বাজারে তরকারি বিক্রি করত। বাংলাদেশে অন্য কোন দলের চেয়ারম্যান, মেম্বার, এমপি আপনি দেখাতে পারবেন? আমরা গ্যারান্টি দিই এই কারণে এদেরকে ওইভাবে গড়ে তোলা হয়, কারণ এদের চরিত্র মোহাম্মদ রাসূলুল্লাহকে দেখে প্রতিদিন 9টা করে বিষয় পূরণ করে করে ওই ধাঁচে ওঠা লাগে। 2 নম্বরে ওয়াং জালনা মাহুমুল কিতাব, তাদের সাথে কিতাব আছে। বাংলাদেশে যত দল আসে সবচাইতে বেশি কোরআন পড়া লাগে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে। অন্য কোন দল করলে আপনি লিখতেও পারেন, না লিখতেও পারেন, কিন্তু আমি জামাত ইসলামী এবং শিবিরের গ্যারান্টি দিতে পারি, আন্দাজে পদ্মপুকুর থেকে উঠে আসে আপনি সভাপতি না। আপনাকে প্রতিদিন 9টা করে পয়েন্ট লেখা লাগবে। প্রথম পয়েন্টে আপনি কোরআন শরীফ কয় আয়াত পড়েন, বুঝে পড়েন না আন্দাজে পড়েন, ওটা লেখা লাগবে। আবার লিখলেই শেষ না, মাসে মাসে আবার যে দায়িত্ব আছে তার দেখানো লাগবে। যদি কম হয় ওখানে আবার রিপোর্ট করে দেবে উপরে যে এর হচ্ছে না, এর আরো চাপ দেন। আপনি কোথায় যাবেন? তো এইভাবে কোনো দল যদি কোরআন কেন্দ্রিক বাস্তব জীবন গঠন করার জন্য আপনাদেরকে আহ্বান জানায়, জামাত ইসলামী করার কোনো দরকার নেই, সেই দলে যোগ দিন। কিন্তু আমি সারা বাংলাদেশে 73টা দলের ভেতরে এই দলটাই পেয়েছি, কোনো দলে পাইনি। আপনার চাইতে আমি কোরআন পড়ি বেশি, বেশি বুঝি, বেশি মানারও চেষ্টা করি। আমি যদি এই সার্টিফিকেট দিতে পারি তা আপনি দেবেন না কেন? আমি নিজে তো দেশ সহ বিভিন্ন জায়গায় ঘুরছি, আমি নিজে দেখতেছি 73টা দল এই দেশে আছে, কোন দলের কর্মসূচিতে এটা নেই। এমনকি দ্বিতীয় পয়েন্টে আছে আপনি হাদিস কয়টা পড়েন, বুঝে পড়েন না আন্দাজে পড়ে, এটাও আবার লেখা লাগবে। এমনকি রাতের 9 নম্বরে রাতের সবার সময় আপনি আত্মসমালোচনা করবেন যে আমি আজকে দিনের ভেতরে কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, ওটা অনুশোচনা করবেন, তওবা করবেন প্রত্যেক রাতে। বাংলাদেশের কোন দলে যদি এই নিয়ম নীতি থাকে, তারা যদি পঙ্খানুপুঙ্খানু মেনে চলেন, জামাত ইসলাম, শিবির, ইসলামী ছাত্রী সংস্থা করার দরকার নেই, ওই দল করবে। যদি কোনো দলে না থাকে তাহলে যেহেতু এটাই আছে এটা করে। 3 নম্বরে নবীদেরকে আল্লাহ দিয়েছেন অল মিজান। মিজান মানে কি? না, মিজান শব্দের শাব্দিক অর্থ দাঁড়িপাল্লা, কিন্তু মিজান মানে মানদণ্ড, ন্যায় দণ্ড। এই পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করার জন্য যে দণ্ডাদেশ লাগে তার বাংলা অর্থ, তার আরবি নাম হচ্ছে মিজান। এই প্রতীকটাই বাংলাদেশ জামাত ইসলামী নিয়েছিল, এতদিন জালেমরা আটক করে রেখেছিল, আল্লাহ আবার সেটা ফেরত দিয়েছে। সুতরাং ন্যায় ইনসাফের প্রতীক কোরআন থেকে নেওয়া, সূরা হাদীদের 25 নম্বর আয়াত। আল্লাহ যেন এই প্রতীকটাকে ন্যায় ইনসাফের প্রতীক এবং আমাদেরকে বাস্তবে ন্যায় বিচার কি
এটা দেখার তৌফিক দান, বলেন আমিন। আমি যে একটা উদাহরণ মাত্র দিলাম। আল্লাহ পাক আমাদেরকে এখানে উপস্থিত করেছেন। উপস্থিত আছেন সম্মানিত পরিচালক, আজকের সঞ্চালক, উপস্থিত আছেন আজকে আমাদের সকালের কাঙ্ক্ষিত প্রধান আলোচক বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব সুজাউদ্দিন জোয়ারদার ভাই। উপস্থিত আছেন কুষ্টিয়ার গৌরব মুফাসসিরে কোরআন জনাব মাওলানা মুফতি আমির হামজা ভাই, কুষ্টিয়া সদর 3 আসনের সম্মানিত এমপি প্রার্থী। উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি দ্বয়, উপস্থিত সদর উপজেলা আমির সেক্রেটারি সহ অত্র ইউনিয়ন আমির সেক্রেটারি, বিভিন্ন স্তরের দায়িত্বশীল আমার সামনে বসা ইসলামী আন্দোলনের আমার একান্ত প্রিয় সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। গত ফ্যাসিস্ট সরকার, এই জালিম সরকার বাংলাদেশ জামাত ইসলামীর তাদের রেজিস্ট্রেশন, নিবন্ধন, তাদের প্রতীক সহ তারা দলকে নিষিদ্ধ করেছিল। আল্লাহ পাকের ইচ্ছায় নিষিদ্ধ করার 3 দিনের মাথায় তাদের পতন হয়েছে। আল্লাহ পাকের ইচ্ছা গতকাল প্রজ্ঞাপন জারি করে সরকার মামলার মাধ্যমে ডিসিশন হয়, এটা ছাড়াও সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ জামাত ইসলামীকে তার নিবন্ধন এবং তার প্রতীক ফেরত দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আগামী নির্বাচনে, বাংলাদেশে যে নির্বাচন সামনে হবে, সেই নির্বাচনে বাংলাদেশের আপামর এই বাংলাদেশের 300 সিটে বাংলাদেশ জামাত ইসলামী তার যোগ্য প্রার্থী দিয়ে দাঁড়িপাল্লা মার্কা প্রতীকে নির্বাচন করে এদেশের আপামর জনসাধারণকে নিয়ে এদেশে এক ইসলামী সরকার পার্লামেন্টে ইনশাল্লাহ যাবে যাবে যাবে। আল্লাহ পাকের উপর ভরসা রেখে জনগণকে সেই পথে, সেই দিকে আহ্বান রেখে যাতে একটি কোরআনের রাজ এবং সৎপথের শাসন যাতে এদেশের মানুষের এবং পার্লামেন্ট উপহার দিতে পারি, সেই লক্ষ্যে সকলকে আহ্বান জানায় আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ভাইকে আলোচনা পেশ করার জন্য। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী উলুয়া বিভাগের কুষ্টিয়া জেলার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি। প্রিয় ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।